ইবাদত হিসাবে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত দুনিয়াতে নেই। সিয়াম এমন একটি ইবাদত যার বিনিময় নেকি নয়। সিয়াম পালন করলে 200-500 নেকি হবে, এরকম ইবাদত সিয়াম নয়। সিয়ামের বিনিময় হলো জান্নাত। বিনিময় হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নেকির কথা উল্লেখ করেননি। বিনিময় হিসাবে কোনো নেকির কথা আল্লাহ তাআলা উল্লেখ করেননি। তবে বিনিময় হিসাবে জান্নাতের কথা বলেছেন। আমরা আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সিয়াম শব্দ ব্যবহার করব, রোজা নয়। দীর্ঘ 36 বছর থেকে আমরা জনসমাজে বলে আসছি সালাত নামাজ নয় সালাত, রোজা নয় সিয়াম, দোজখ নয় জাহান্নাম, বেহেশত নয় জান্নাত, খোদা নয় আল্লাহ। এরপরেও এক শ্রেণীর মানুষ বুঝেছে যে হ্যাঁ এটাই ঠিক, কিন্তু বাস্তবায়ন করা সহজ হচ্ছে না। চলন্ত ধর্মের সাথে মানুষ বেশি সম্পৃক্ত, চূড়ান্ত ধর্মের সাথে মানুষ সেভাবে সম্পৃক্ত নয়। সিয়াম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। সালাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। চলছে কিভাবে? আলেম ওলামাদের ক্ষমতার দাপটে চলছে। শরীয়ত একরকম, এক শ্রেণীর আলেম ওলামার ক্ষমতা আরেক রকম, দাপট আরেক রকম, যার কারণে মিথ্যা হলেও মানুষ সমাজে চালু আছে, ভুল হলেও মানুষ সমাজে চালু আছে। আমরা চেষ্টা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা কথাগুলি বলা। আমি বিশেষ করে চেষ্টা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের খুতবাটা বলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা শব্দটা উল্লেখ করা চেষ্টা করি মানুষ হিসাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের উপরে রমাজানের সিয়াম ফরজ। আর এরকমই অতীতের মানুষের উপরে সিয়াম ফরজ ছিল। কতদিন ছিল তা উল্লেখ নেই, কিভাবে ছিল সেটা উল্লেখ নেই, তবে অতীতের মানুষ ফরজ হিসেবে সিয়াম পালন করত। আমরা একটা পর্যায়ে আলোচনা যখন করব তখন বোঝা যাবে যে মূসা আলাইহিস সালামের যুগে মানুষ সিয়াম থাকতেন। সম্মানিত দিনী ভাই বোন, অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে সিয়াম পালন করলে মানুষ পরহেজগার হবে, পরহেজগার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'ত ফালিয়াতাজাওয়াজ। হে যুবক দল শোনো, তোমরা যারা যুবক মানুষ, তোমাদের যাদের পয়সা আছে, মোহর আছে, বাড়িঘর আছে, তোমরা বিবাহ করো। ফাইনহু আগাযু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ।
বিবাহ করলে চক্ষু নিচু হবে, সব মহিলার দিকে তাকানো প্রয়োজন হবে না, এবং লজ্জাস্থান হেফাজতে থাকবে, অশ্লীল কাজ জেনা করার সাপ জাগবে না। যদিও স্বভাব একটা জিনিস, একবার যখন পদস্খলন হয় পুরুষ বা নারী, যখন জেনায় লিপ্ত হয় তখন আর সে ফিরে আসতে পারে না, তা খুব কঠিন হয়ে যায়। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিবাহ করো, বিবাহ করলে চক্ষু নিচু হবে এবং লজ্জাস্থান হেফাজতে থাকবে, এই কথা বলেন। তিনি বলেন, ফাইলামেস্তাতে, যদি সম্ভব না হয়, টাকা যদি না থাকে, মহর যদি না থাকে, বাড়িঘর যদি না থাকে, তাহলে ফালাইহি বিসওম ফাইনাল্লাহু বেজা, তাহলে সে যেন সিয়াম থাকে, রোজা থাকে, সিয়াম থাকে। রোজাই হচ্ছে তার যৌবনকে দমন করার মাধ্যম, সিয়াম হচ্ছে তার যৌবনকে দমন করার মাধ্যম। সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা দিয়ে মানুষের যৌবনকে ঠেকানো যায়, যা দিয়ে মানুষের নারীগত উত্তেজনাকে ঠেকানো যায়। সিয়াম একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা যদি 4টা কাজ করে তাহলে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনেই চলতে হবে যে কোনো মূল্যে। 4, জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কাজ যদি মহিলারা করতে পারে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। এই পথ মহিলাদের জন্য, পুরুষ অত সহজে জান্নাতে যেতে পারবে না। মহিলাদের জান্নাতে যাওয়া সহজ, পুরুষের জান্নাতে যাওয়া সহজ নয়। এরকম কোনো পথঘাট নেই পুরুষের জন্য যে 4টা কাজ করলে একজন পুরুষ জান্নাতে চলে যাবে, এরকম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তবে তিনি মহিলাদের জন্য বলেছেন, 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম, রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। হয়েও যদি যায় তাহলে কান্নাকাটি করে তওবা করলে ভালো হয়ে যাবে, তখন তার জন্য জান্নাতের সব দরজা খোলা। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি এভাবেও বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন-নবিয়্যু ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবেন। আশ-শাহীদু ফিল জান্নাহ, শহীদেরা জান্নাতে যাবে। অস-সিদ্দীকু ফিল জান্নাহ, সত্যবাদীরা জান্নাতে যাবে। অন-নিসাউ মিন আহলিল জান্নাহ, মহিলারাও জান্নাতে যাবে। আপনার আমার কথা এভাবে আসেনি, তবে এখানে মহিলাদের ব্যাপারে একটা কথা জড়ানো আছে। 1, নবীগণ জান্নাতে যাবেন। 2, শহীদগণ জান্নাতে যাবেন। 3, সত্যবাদীরা জান্নাতে যাবে। 4, মহিলারা জান্নাতে যাবে। কে? যে মহিলা কোনো কারণে স্বামী অসন্তুষ্ট হলে স্বামীর হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপরে রাজি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না, এই নারী জান্নাতি নারী। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3টে জিনিস আছে খুব দামি, সঞ্চিত সম্পদ, তার যাকাত লাগে না। অন্য এক বর্ণনায় এসেছে, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
যে আল্লাহর নবী বললেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা যদি জানতাম সবচেয়ে উত্তম সম্পদ কোনটি, তাহলে আমরা সেটা সঞ্চয় করে সংগ্রহ করে রাখতাম। আমরা যদি জানতাম সবচেয়ে উত্তম সম্পদ কোনটি, তাহলে আমরা সঞ্চয় করে সংগ্রহ করে রাখতাম। এবার চাই বসো। আপনারা যে যেখানে আছেন চুপচাপ কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নয় ভোর পর্যন্ত বক্তব্য দিব। হ্যাঁ, কিছুক্ষণ পরে দেখবেন নেই। তো আমরা যদি জানতাম কোনটা সবচেয়ে দামি সম্পদ, তাহলে সঞ্চয় করে রাখতাম। তো আমরা জানি না। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, আফজালহু, সম্পদের সবচেয়ে দামি, টাকা পয়সা সম্পদ, বাড়িঘর সম্পদ, জমি জায়গা সম্পদ, স্ত্রী ছেলে মেয়ে সম্পদ, সবচেয়ে দামি সম্পদ লেসানুন জাকির, ওই জিহ্বা, যে জিহ্বা আল্লাহকে ডাকতে পারে, যে জিহ্বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারে, আস্তাগফিরুল্লাহ বলতে পারে। সবসময় খালি চুপটি করে থাকেন কেন? মুখখানকে একটু তাসবিহ তাহলিল করেন না কেন? খালি দোকানে বসে আড্ডা পিটেন আর মানুষের বদনাম করেন, গীবাত করেন, আর ল্যাংটা বেটি ছেলে দেখেন। এত খারাপ অভ্যাস কেন? এত ইতর শ্রেণীর অভ্যাস কেন? এত নোংরা শ্রেণীর অভ্যাস কেন? এত পশু প্রাণীর জীবন কেন? গরু ছাগলের মতো দোকানে বসেন কেন? আড্ডা পিটেন কেন? খারাপ লাগে না কেন? কই, আমরা তো কোনোদিন দোকানে বসিনি। আমার মা বলতো, 1, দোকানে বসিও না, 2, প্রাইভেট পড়ায়ও না, 3, বন্ধুতালি কারো সাথে করো না, 4, মানুষের বাড়ি দাওয়াত খায়ও না। আমার মা যখন আমাকে বাড়ি থেকে বিদায় করতেন তখন বলতেন, 1, দোকানে বসিও না, 2, বন্ধুতালি করো না, 3, বলেন কি না, দাওয়াত খায়ও না, প্রাইভেট পড়ায়ও না। প্রাইভেট কি যে আমার মা বুঝতেন। তা আমরা কোনোদিন দোকানে বসিনি। আমাদের জামিয়া সালাফের ভিতরে চায়ের স্টল আছে, ওই কি কি যেন আছে খাবার, কই আমরা কোনোদিন 1 মিনিটের জন্য বসিনি। বেঁচে আছি তো, বেঁচে আছি না? এই যা আছি দেখেন তো, আলহামদুলিল্লাহ। আর আপনাকে কেন এত দোকানে বসা লাগে, আড্ডা পিটা লাগে? ছি, নাউজুবিল্লাহ। দোকানে বসে নিম্ন শ্রেণীর মানুষেরা, ইতর শ্রেণীর মানুষেরা, ইতর শ্রেণী, যারা বদনাম করে, গীবাত করে, চুগলখড়ি করে, তারা এরার কথা শোনে। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ মানুষ। কেমনে বসে থাকেন দোকানে? আর কি যে মাথায় গোবর ঢুকেছে, এমন করে একজন আর একজনের প্রশংসা করছে আর বলছে অমুখের চরিত্র ফুলের মতো পবিত্র, তাহাজ্জুদ পড়ে। সেদিন একজন বক্তব্য বলছে, দেখছেন না কত নামাজি, কপালে একবারে দাগ হয়ে গেছে। একজন আর একজনকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি কারোর সামনে প্রশংসা করে, তো যে ব্যক্তি প্রশংসা করছে ওর মুখের উপরে মাটি ছুঁড়ে মারে, আর যার প্রশংসা করেছে তার কোমর দাঁড়া ভেঙে দেওয়া হয়েছে, ও জাহান্নামে চলে গেছে। ওর মনটা কেমন, হ্যাঁ আমি খুব ভালো, হ্যাঁ আমি খুব ভালো, নাহলে এত প্রশংসা, মানে জাহান্নামে চলে গেছে। ওতে গর্ব আসে, অহংকার আছে। আল্লাহ রাসূল বলেছেন, যার অন্তরে সরিষার সম পরিমাণ অহংকার, গর্ব আছে, সে জান্নাতে যাবে না। কে বড় ক্ষতিগ্রস্ত, একটা বই পাওয়া যায় বাজারে, খোঁজ নিয়ে দেখেন, আছে সব হাদিস দেওয়া আছে। বইয়ের নাম কি? কে বড় ক্ষতিগ্রস্ত। সবচেয়ে দামি সম্পদ লেসানুন জাকির,
ওই জিহ্বা যে জিহ্বা আল্লাহকে ডাকে। একটু আল্লাহর কাছে দোয়া করেন না কেন? মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে আল্লাহর কাছে কিছু চায় না তার উপর আল্লাহ খুব অসন্তুষ্ট হন। মুখখান বন্ধ করে থাকো কেন? চুপটি লেগে থাকো কেন? কিছু বলো না কেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো। প্রত্যেক রাতের শেষে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসে প্রত্যেক দিন আপনার সাথে একটু কথা বলার জন্য। আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলার জন্য প্রত্যেক রাতে কোথা থেকে নেমে আসেন? সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে? ডাকো ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেবো। বলো না, আমাকে কিছু বলো। আল্লাহ এভাবে বলেন। 2, মায়াসআলুনি ফাউতিয়াহু, কেউ কিছু চাই? চাও না, চাও দিব, চাও। আবার বলেন, মায়াস্তাগফিরনি ফাগফির লাহু, কে ক্ষমা চায়? তুমি ক্ষমা চাও, চাও আমি তোমাকে ক্ষমা করে দেব। এই 3টা কথা আল্লাহ বারবার বলেন প্রথম আকাশে নেমে এসে। আমার সাথে কথা বলার জন্য নেমে আসেন। আর আমি কত বড় নিমুখারাম, রাত 3টায় ঘুমিয়েছি, 7টায় 8টায় উঠে 2টায় ঘুমিয়েছি। কোথা থেকে ডাঙ্গাবাজি করে, কোথা থেকে দোকানে আড্ডা পিটা, কার বদনাম করে, কার গিবাত করে, কার প্রশংসা করে আসছে। জুয়াচ্চরি দাগাবাজি করো, জুয়াচ্চরি করো, চাঁদাবাজি করো। চাঁদাবাজি করো কেন? ভিক্ষা করে খাওয়া, চাঁদাবাজি করো কেন? উপার্জনের 4টা পথ, তুমি কোনোটাই করো না। 1, দিন মজুরি, কিষান কামলা। 2, চাকরি। 3, ব্যবসা। 4, জমি চাষ। এই 4টে। তো তুমি চাঁদাবাজি করো, এটা কোনটা? তুমি চাঁদাবাজি করে না, তুমি পশু, তুমি গরু ছাগল, তুমি ইতর শ্রেণীর মানুষ। তুমি আর তোমার বাপ বেটা দুইজনই বোঝা জাতির উপরে। চাঁদাবাজি করবে কেন? এই 4টে ব্যতীত আর একটা পথ আছে, সেটা ভালো নয় তবে জায়েজ, সেটা ভিক্ষা। উপার্জনের 4টা পথ। 1, কামলা কিষান। 2, জমি চাষ। 3, চাকরি। 4, ব্যবসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে। আগেরগুলোর প্রশংসা করেননি, বরং নিন্দা করেছেন। দিন মজুরি, তখন বলেছেন কাজ শেষ হওয়ার সাথে সাথে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও। গায়ের ঘাম শুকানোর সাথে সাথে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও। আর যখন চাকরি, তখন বলেছেন এই সাবধান, যেটা বেতন পাচ্ছ ওটাতেই সন্তুষ্ট হও। এদিক ওদিক টাকা ইনকাম করলে সেটা হবে আত্মসাৎ, খুব সাবধান। আর যখন জমি চাষ, তখন বললেন যে ওতে অন্তর শক্ত হয়ে যায়, অন্তর ভীরু হয়ে যায়, খুব একটা অন্তর ভালো থাকে না, নিন্দা করলেন। আর যখন বললেন ব্যবসা, তখন বলছেন আত্তাজির আস-সাদিক আল আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা মা শাহাদা আস-সিদ্দিকিন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। সেটা বাদাম বিক্রি ব্যবসা হোক, চকলেট বিক্রি হোক, কলা বিক্রি হোক, আর ইনপোর্টে ব্যবসা হোক, সেটা যেটাই হোক না কেন, ব্যবসাকে আল্লাহ রাসূল খুব পছন্দ করলেন। আবার তিনি বললেন, ইয়া মাশার তুজ্জার, ব্যবসায়ীরা শোনো, ইন্নাল বাইয়া ইয়াহজুরুল কিযব ওয়াল হালাফ, ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, ব্যবসায় কসম চলে আসে। ফাসুবহু বিসাদকা, এটা দান করে পাপটা মিটিয়ে দাও। আর উৎসাহিত করবেন, ব্যবসা করবেন, ছোট হোক আর বড় হোক, ব্যবসা করে খাবেন। কোনোটাই যদি না মিলে চাঁদাবাজি বাদ, চাঁদাবাজি করা হবে না। জুয়াচ্চরি, দাগাবাজি, জমিদারি, জমি জোর করে দখল করা, মারামারি, দাঙ্গামা, হাঙ্গামা, শয়তানি, মানুষকে জেলে দেওয়া, হাজতে দেওয়া, মিথ্যা কসম করা, এগুলো করিয়েন না। অল্প দিন বাঁচতে এসে মানুষের ক্ষতি করে বাঁচার চেষ্টা করিয়েন না জুলুম করে। সময় 45 মিনিট, জীবনে মানুষের প্রতি জুলুম করিয়েন না। এর চেয়ে যদি বেশি জুলুম করেন তাহলে 2-3 মিনিট, এই যে ফেরাউন ডুবলো নাই, 2-3 মিনিট। আর যদি তার চেয়ে বেশি জুলুম করেন তাহলে 30 সেকেন্ড, আধ সময় নেই। বিদ্যুতের মতো আসলো, চলে গেল, 30 সেকেন্ড, আধ সময়।
পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জাতি। লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো শক্তিশালী জাতি আমি আল্লাহ, আল্লাহ তাআলা বলেন, আদ সামুদের মতো শক্তিশালী জাতি পৃথিবীতে কোথাও কখনো আর সৃষ্টি করব না। ওরা ছিল সম্পদে বেশি, ওরা ছিল মাটিতে স্মৃতি নির্মাণে সবচেয়ে বেশি শক্তিশালী। ফেরাউনকে আল্লাহ বারবার বলছেন, ফেরাউনকে, তুমি কয় টাকার মালিক, তুমি কি করতে পারো? তোমার আগে যারা চলে গেছে তারা ছিল সম্পদে বেশি, তোমার আগে যারা চলে গেছে তারা ছিল জমিনে স্মৃতি নির্মাণে বেশি শক্তিশালী। পিরামিড ওরাই তৈরি করেছে আর সামুদেরা। একটা পিরামিডের একটা পাথরের ওজন 23 টন, একটা ক্রেন উঠাতে পারে 16 টন, একটা 23 টন 200 ফুট উপরে কিভাবে উঠালো? ওরা আদ সামুদ, ওদের ধ্বংসের সময় মোটামুটি 30 সেকেন্ড, আর ফেরাউনের মোটামুটি 2-3 মিনিট, আর আপনাদেরটার 45 মিনিট। এতগুলো দেখে হুঁশ হয় না? জুলুম করেন কেন? কোনটাই যদি উপার্জনের পথ না পান তো ভিক্ষে। মানুষের বাড়িতে কাজ করে খাবেন, ছোট ব্যবসা করবেন, মানুষের জন্য এগুলো বোঝা হন কেন? বেঁচে থাকবেন, একটু ভালো বেঁচে থাকার চেষ্টা করেন। 4টা জিনিস: 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, জান্নাত হবে ইনশাআল্লাহ। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। এই যে দোকানে বসে আড্ডা পিটছেন, এইটা হারাম। যে এখনো দোকানে বসে আছে দেখেন 5 জন 7 জন, নিম্ন শ্রেণীর মানুষ, ইতর শ্রেণীর মানুষ, অশিক্ষিত মানুষ, 3rd পার্সন মানুষ। খারাপ লাগে? খারাপ লাগে কেন? এই ছেলে, তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগাল পশু প্রাণীর মতো প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। 36 বছর চলছে একই কথা বলছি, একই ভাষা, একই রকমই, কোনোদিন পরিবর্তন হয়নি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এসব অন্যায় অবিচার থেকে বেঁচে থেকে অল্প দিন বাঁচতে এসেছেন। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন ভালোভাবে, হালাল রুজি উপার্জন করবেন, একটু কোরআন তেলাওয়াতে অভ্যাসী হবেন, এখানে সেখানে বসবেন না। কতদিন আপনাকে দোকানে যাওয়ার পদ্ধতি বলে দিলাম। আসসালামু আলাইকুম, আহমদ লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দাও। আহমদ মরিচ আছে? জি। কাঁচা মরিচ আছে? জি। 200 মরিচ দাও। দিয়ে টাকা দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম। এই যে সময় শেষ। ওখানে বসে থাকেন কেন? মোবাইলে তো ওখানে তোর লাইনটা বেটি ছেলে নাচে। বলেন, এই ছেলে তোমার বাপকে বলো দে, আপনি আব্বা ভালো মানুষ, আপনি দেখি কি বলে তোমার বাপ। খারাপ। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। চলেন দেখি কিভাবে সবচেয়ে দামি ইবাদত হয়, যার বিনিময় জান্নাত, 2, 4, 5 নেকি নয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহান নারি সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দেবে। তিনি বলেন, ওমান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বুইদাত মিনহুন নারু মাসিরাতা মিয়াতি আম। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তার থেকে জাহান্নামকে সরিয়ে দিবেন 100 বছরের পর। তিনি বলেন, ওমান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআল্লাহু বাইনাহু ওয়া বাইনা নারি খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে, যে গর্তের ব্যবধান হবে আকাশ জমিনের ব্যবধান 500 বছরের পথ। তাহলে একটা হাদিসে আসলো, একদিন সিয়াম থাকলে জাহান্নাম কত দূরে সরলো? 70 বছরের পথ। একটা হাদিসে আসলো, একদিন সিয়াম থাকলে জাহান্নাম কত দূরে সরে গেল? 100 বছরের পথ। আর একটা হাদিসে আসলে একদিন সিয়াম থাকলে জাহান্নাম কত বছরের পথ সরে গেল? 500 বছরের পর। তাহলে এখন পর্যন্ত যা বললাম
তাতে কি 10 নেকি হলো না জাহান্নাম সরে গেল? জাহান্নাম সরে গেল। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি কারো জানা যায় তাহলে 1 কেরাত নেকি হবে, আর মাটি দেওয়া পর্যন্ত যদি থাকে তাহলে 2 কেরাত নেকি হবে। আর 1 কেরাত হলো উহুদ পাহাড়ের সমান, আর উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে যে কত আছে আল্লাহই ভালো জানে। তো তাহলে নেকিটা হলো উহুদ পাহাড়ের সমান, মানে একটা পরিমাণ। কাজ কি? জানা গেছে, কাজ কি? মাটি দেওয়া পর্যন্ত দেখেছে। এখন মাটি দেওয়ার পরে যদি সব মিলে হাত তুলে দোয়া করে তাহলে সবই গেছে। চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। বাস জানাজায় থাকবেন, মাটি দেওয়া শেষ হয়ে গেলে বাড়ি চলে আসবেন। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলছিলাম সিয়ামের বিনিময় জান্নাত, সিয়ামের বিনিময় 200 নেকি নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাতুন ওয়া হিসনুন হাসিনুন মিনান নার। সিয়াম হচ্ছে ঢাল, বিপদ থেকে বাঁচার জিনিস হলো সিয়াম। সিয়াম হচ্ছে সুদৃঢ় দুর্ভেদ্য দুর্গ জাহান্নাম থেকে। সিয়াম এমন একটা জিনিস যাকে ভেদ করে কিছু ঢুকতে পারে না। সিয়াম হচ্ছে দুর্ভেদ্য দুর্গ, মানে সিয়াম থাকলে সে জান্নাতে যাবেই। তাকে উপেক্ষা করে কোনো কিছু বন্ধ হবে না, আসতে পারবে না কোনো কিছুই। সিয়াম হচ্ছে দুর্ভেদ্য দুর্গ, জাহান্নাম থেকে বাঁচার। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী মুরনি বিআমালিন, আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমামা আলাইকা বিসসাম ফাইনাহু লা মিসলা লাহু। উমামা তুমি সিয়াম পালন করো, ইবাদত জগতে সিয়ামের কোনো সমপর্যায়ের ইবাদত নেই। সিয়ামের মতো কোনো ইবাদত নেই। ধরে নিলাম এটা সিয়াম আর এটা হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। হজ একটা গুরুত্বপূর্ণ দামি ইবাদত, যার বিনিময় জান্নাত। লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়, তার নাম হজ। এরপরে কেউ যদি বলে হজ সিয়ামের মতো, তাহলে ভুল হবে। কেন? আল্লাহ নবী বললেন যে সিয়ামের মতো কোনো ইবাদত নেই, সিয়ামের সাদৃশ্য কোনো ইবাদত দুনিয়াতে নেই। সালাত, আমরা সবাই জানি যে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের বিরল ব্যতিক্রম ইবাদত হলো সালাত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত থাকে তো বাকি ইবাদত থাকবে, সালাত যদি টিকে বাকি ইবাদত বিচারের মধ্যে টিকবে, সালাত যদি না টিকে সব ইবাদত বাতিল হয়ে যাবে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত মানুষের সাথে আপোষ করে না, অন্যান্য ইবাদত আপোষ করে। যেমন আপনি এবছরে হজে যেতে চাচ্ছেন, তো বলছেন যে না থাক, টাকা পয়সা খুব একটা সংগ্রহ হলো না, এবছর থাক, সামনে বছর যাব, যান, সমস্যা নেই। যাকাত, যাকাত আপনি 2 মাস আগে দিয়ে দেন, দিতে পারেন। যাকাত 15 দিন পরে দেন। তোমরা যারা ওখানে আছো তারা খেয়াল করলেন না, মোটর সাইকেলটা স্টার সহ এখানে চলে আসলো। আমি গাড়িটাও বাইরে রেখেছি যাতে করে আপনাদের অসুবিধা না হয়, বক্তব্য চলছে। খুব খেয়াল করে থাকতে হবে। আর তোমরা এই পাড়ার যারা ছেলেরা তারা খুব সতর্ক থাকো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম
যে সলাত একটি ব্যতিক্রম ইবাদত। অজু করে সলাত আদায় করতে হয়, তো পানি নেই, তায়াম্মুম করে করো, তো মাটি নেই, তো তায়াম্মুম অজু ছাড়াই সলাত আদায় করো। কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয়, তো কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়ো। দাঁড়িয়ে সলাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে পড়ো। বলে বসে থাকা যায় না, তো শুয়ে থেকে পড়ো। পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয়, পরিষ্কার নেই, তো যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সলাত আদায় করো। বলে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নাই, উলঙ্গ হয়ে আছে, তো উলঙ্গ হয়েই সলাত আদায় করো, করতেই হবে। এটা ব্যতিক্রম ইবাদত। যার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে কেউ যদি সলাৎ ছেড়ে দেয় তাহলে তাকে জবে করতে হবে, হত্যা করতে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে কেউ যদি সলাৎ ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সলাৎ আদায় করাতে হবে। বর্তমানে আরবি বিদ্বানগণ বলছেন যে স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তো বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, কিছুই লাগে না, এমনিতেই গেছে। তারা আরো বলছেন যে এই সময়ে লোকটা মারা গেলে তার জানাজা পড়া হবে না। তারা আরো বলছেন যে এই লোকটা মারা গেলে মুসলমানের কবরস্থানে আর কবর দেওয়া হবে না, একে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। তার নাম সলাত, অবাক ইবাদত, একেবারেই ভিন্ন ধরনের ইবাদত, আদায় করতেই হবে। তারপরেও কেউ যদি বলে যে এইটা সিয়াম আর এটা সলাত, সলাত সিয়ামের সাদৃশ্য, সলাত সিয়ামের মতো, ভুল হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামের মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলেন, ও মামা, আল্লাহকে বিসম, তুমি সিয়াম থাকো, ফাইনাল্লাহ ঈদুল্লাহু। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই, সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আজকে কি বার ছিল? সোমবার। অবশ্যই সিয়াম ছিলেন আপনারা। আর শাবানের 1 তারিখ থেকে একটানা 15 দিন সিয়াম ছিলেন। ভালো ধারণা আপনাদের উপরে আমার অনেক। কথা হয় কেন আপনার বামু? কি এমন কথা আছে? নির্বাচনও নাই, জজ কোর্ট হাইকোর্টও নেই। নির্বাচন তো কিছুক্ষণ আগে চলে গেছে, তো এখন কিসের গল্প? এখন একটু থেমে থাকেন, কিছুক্ষণ পরে আমরা সালাম দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। তখন যা গল্প আছে মন ভরে করে নিয়ে এবারে চুপচাপ থাকেন, আপনার জন্য এসেছি। তবু আমি আসা পর্যন্ত বুঝতে পারিনি যে এখানে, আমি মনে করছিলাম খলসিতে নাকি না কোনো জায়গাতে নাকি, আমি ঠিক মতো জানি না। তো ঘুরতে ঘুরতে দেখছি যে ও এখানে তো বহুবার এসেছি, অনেক দিন পূর্বে, অনেক দিন আগে এসেছি, একবারে গাইবান্ধা রংপুর থেকে এসেছি। বালানগরে যখন এসেছিলাম রাত 3টার সময় আমাদের নিয়ে গেল, যে সালাম দেওয়ার পরই দিচ্ছে, কাগজ দিয়েছে যে আদায় করেন। সালাম দিয়ে অবাক হয়ে গেলাম আমি। বলছি অবাক কথা, আমি রংপুর থেকে এসেছি আদায় করার জন্য না তো। এই কথা বলে কিছুক্ষণ কোরআন হাদিসের কথা বলে নেমে গেলাম। বালানগরের প্রিন্সিপালকে সকালে বলে গেলাম যে এইসব টাকা পয়সা আপনি কিভাবে খরচ করছেন মাওলানা সাহেব? যেভাবে মানুষ গরু, ছাগল, মুরগি, ডিম টাকা পয়সা দিচ্ছে, এটা তো আলিয়া মাদ্রাসা, কিছু কমই মাদ্রাসা এর পাশে করেন যাতে করে টাকাটা হালাল করা যাবে। কিভাবে টাকা হালাল করবেন, কিভাবে করছে আমার জানা নাই। এখনো যে কি হয়, সারাদিন চলে, সবাই আদায় করে, গরু ছাগল দান করে, মুরগি দান করে, 18 মতো। দান করুক, দান করা ভালো, কিন্তু যারা দিচ্ছে তাদেরও বুঝতে হবে, যারা নিচ্ছে তাদেরও বুঝতে হবে। দান না হলে চলে। জামিয়া সালাফে 5000-এর বেশি ছাত্র আছে, 300 জনের বেশি শিক্ষক আছেন,
বর্তমানে বেতন লাগছে মনে হয় ৪৫ লক্ষ টাকা, প্রায় অর্ধ কোটি টাকা এক মাসে বেতন লাগে। এক মাসে বেতন লাগে। এইটা 50 বিঘা জমির উপরে, মেয়েদেরটা 70 বিঘা জমির উপরে, রূপগঞ্জ ঢাকাটা 100 বিঘা জমির উপরে, দিনাজপুর 20 বিঘা জমির উপরে, 519 জন ইয়াতিম আছে, 700 মক্তব চলে। কতটি? 700 মক্তব চলে জামিয়া সালাফির অধীনে। 700, প্রায় 18 থেকে 20 হাজার পত্রিকা ছাপে আলিতে সাম পত্রিকা। 12 জন খালি মুফতি আছে। কতটি? খালি মুফতি খালি 12 জন আছে, বড় বড় বিদ্বান, যাদের বেতনে 1,50,000, 60,000, 70,000 দেশ বিদেশে। তো আমার কি টাকসাল আছে? টাকা বানাই, এইসব টাকা পয়সা আপনাদের অমৃত পাড়ার লোকে দেয়। বলছে আপনারা আমি 10 টাকাও দিনই করে না দেন, কেউ দেয় নাহলে চলছে কিভাবে? আল্লাহ ব্যবস্থা করেন, কেউ না কেউ দেয়। জামিয়া সালাফিয়া সরকারি অনুদানে চলে না, জামিয়া সালাফিয়া বৈদেশিক কোনো পয়সা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া বহিরাগত কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফি কোনো বিত্তশালী দিয়ে চলে না। এমন কোনো বিত্তশালী নেই যে আমি চালাই কথা বলতে পারি। সব জমি কিনা। প্রত্যেক দিন বিকালে 40 থেকে 50 থেকে লাখের মতো বিল আছে, লেবার মিস্ত্রি বিল, প্রত্যেক দিন বিকালে। তো দান করেন, দান তো করাই ভালো, দান দিতে এসব কিছু চলে। আমার কাছে তো আর টাকসাল নাই, আমিও তো কোনো বিত্তশালী ধনী মানুষ নই। আমি হলাম কচুর পাতার পানি। এই কচুর পাতাতে পানি থাকে না, বাতাস আসলে পাতাটা কেমন করে, টলমল করে, পড়লো পড়লো পড়লো। আমি হলাম কচুর পাতার পানি। তারপরে জামিয়া সালাফিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দান করবেন, দানের টাকাটা কাজে লাগাবেন। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের দামি ইবাদত হলো সিয়াম। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের দরজা হলো 8টি, জান্নাত 1টি। জাহান্নামের দরজা হলো 7টি, জাহান্নাম 1টি। জান্নাতের দরজা হলো 8টি, জান্নাত 1টি। তার একটি দরজার নাম হচ্ছে রায়ান। রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান দাখালাহা, যে ব্যক্তি রায়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে, ফাশারিবা, তারপর সেখানে গিয়ে পানি পান করবে, লাম ইয়াজমা আবাদান, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন বা আর কোনোদিনই পিপাসিত হবে না। রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেদিন মানুষ জান্নাতে প্রবেশ করবে, সেদিন জান্নাতের 8টা দরজা থেকে ফেরেশতারা স্বাগত জানাবে, আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, কোন ব্যক্তি কি এমন হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? একজন ব্যক্তি। তাহলে রাসূল বলছেন, হ্যাঁ তুমি তার মধ্যে, যাদেরকে সব দরজা থেকে ডাকা হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কত যে দামি মানুষ, আল্লাহু আকবার, সব দরজা থেকে ডাকা হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢোকে যাবে, তখন এই দরজাটা বন্ধ করা হবে, বাকিগুলো খোলা থাকবে। মানে হজ পালনকারী হজের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, আর দানের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সালাত আদায়কারী সালাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, আর হজের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। কিন্তু সিয়াম ছাড়া এই দরজা দিয়ে প্রবেশ করা যাবে না। সিয়াম ইবাদতের জগতে দামি গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম। আব্দুল ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম বিচারের মাঠে কথা বলবে আপনার পক্ষে, কোরআন মাজিদও বলবে, সূরা বাকারা, আলে ইমরান আপনার পক্ষে খুব শক্তভাবে দাঁড়াবে, তর্ক লাগিয়ে দেবে আল্লাহর সাথে। তবে একটা সূরা আছে, তার নাম সূরা মুলক। সেই মুলক সূরাতে 30টা আয়াত আছে। আল্লাহ নবী বলছেন যে যারা মুলক পড়ে
সূরা মুলক তার পক্ষে বিচারের মাঠে এমন তুমুল তর্ক বিতর্ক লাগাবে, যতক্ষণ পর্যন্ত এর জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত এই সূরা ওখান থেকে যাবে না। সূরা মুলক রাতে যে পড়ে তার কবরের শাস্তি হবে না, পেটের ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না, শহীদ হলে কবরের শাস্তি হবে না। মনে থাকবে না মনে হয়? এক, সূরা মুলক রাতে পড়লে কবরের শাস্তি হবে না। দুই, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। তিন, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না। চার, শহীদ হলে কবরের শাস্তি হবে না। শেষে তিনটা কঠিন, একটা সহজ। সেটা কি? সূরা মুলক পড়া। জুমার দিন মরণ হবে কিনা কেউ বলতে পারবে? আর শহীদ কিনা সব তো দুনিয়ার লোক বলছে যে সবাই শহীদ। কে যে শহীদ? আল্লাহ রাসূল বলছেন সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ শহীদ হিসেবে শহীদদের সর্দার হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে হামজা। হামজা রাদিয়াল্লাহু তাআলা যদি শহীদ মিনার তৈরি করতাম আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাহলে কার শহীদ মিনার তৈরি করতাম? হামজা রাদিয়াল্লাহু তাআলা করতাম। কেন? আল্লাহ নবী বলছেন একবারে পৃথিবীর সূরা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে হবে তার সর্দার হলেন হামজা। কত বড় দামি শহীদ বিচারের মাঠে, তার নেকি দেখে সবাই অবাক হয়ে যাবে। যদি শহীদ মিনার তৈরি করতাম তাহলে কার করতাম? হামজা রাদিয়াল্লাহু তাআলা করতাম। যখন এর হামজারই হয়নি তখন পৃথিবীতে আর কারো শহীদ মিনার তৈরি হবে না। মাথায় অত নাই, গোবর নেই, কিছু ঘেলু আছে মাথায়, সবই গোবর নেই। মানুষের জন্য শহীদ মিনার তৈরি করব মানে করলে কার করতাম? তোমার চলে। হে তুমি যে কেন দুনিয়াতে এসেছো আমার বুঝে আসে না। চাঁদাবাজি করো, ধোকাবাজি করো, দালালি করো, শহীদ মিনার তৈরি করো। সকালে ঘুম থেকে উঠে গিয়ে বলো কালিমার আকাশ, ও কালিমা তোমার আকাশ, তোমার বাতাস। আমরা কোনোদিন বলি না, দেহে শ্বাস থাকাকালীন বলবো না। দেখি কতদিন চলে। 18 কোটি মানুষ আছে এদেশে, নাকি কোনো মহিলার একটা বাচ্চা হলো না যে বাচ্চাটার মুখের গান মুসলমানেরা বলবে? ঠাকুরের গান চলে মুসলমানের মুখে। লজ্জা হয় না তোমার? শরম হয় না তোমার? হায়া হয় না তোমার? ইতস্তবোধ হয় না তোমার? তুমি নাকি শিক্ষিত মানুষ। আমি বলিনি শিক্ষিত, তুমি বলছো জোর করে। শিক্ষামন্ত্রী নাকি তুমি? কিভাবে তুমি তা আমি বুঝতে পারি। ঠাকুরের গান সকালে উঠে বলো ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। কালিমারে বাবার আকাশ? ঠাকুর তো জাতির শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলমান যেদিন ইংরেজদের হাতে নির্যাতিত সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। সেই ঠাকুরের গান আমি বলবো? দেহে শ্বাস থাকাকালীন ঠাকুরের গান আমি বলতে পারি না। আপনার চলে, আমার চলে না। ইনশাআল্লাহ এই পথে নেই। আপনার চলে, আমার চলে না। ঠাকুরের গানকে আমি বলতে আসিনি দুনিয়াতে। ঠাকুর আবার কে? ঠাকুর একজন মুসলিম বিদ্বেষী মানুষ। ঠাকুর একজন ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বদ মানুষ। মুসলমানেরা যেদিন ইংরেজদের হাতে নির্যাতিত সেদিন ঠাকুর লন্ডনে খুশি মানায়, মুচ পাকায়। সেই ঠাকুরের আমি বলবো? ঠাকুরকে আমি চিনি না। তোমাকে কে শিক্ষামন্ত্রী বলেছে? আমি বলিনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 36 বছরে কোনোদিন বলিনি আপনাকে। 36 বছর চলছে। 90 সাল থেকে কতদিন চলছে? 36 বছর চলছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিচারের মাঠে শ্যাম আপনার পক্ষে কথা বলবে। শ্যাম বলবে প্রতিপালক আমি একে 2টা কাজ করতে দিনি, আমার কথা শোনো। 1, আমি দিনে খেতে দিনি। 2, মন মতো চলতে দিনি, প্রবৃত্তি মেনে চলতে দিনি। 2টা কাজ করতে দিনি, আমার কথা শোনো। এই কথাটার সাথে আর একটা কথা চলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
কুল্লু আমাল ইবনে আদম ইজাউফুল হাসানাতু বিআশরি আমসালিহা সাবিমিয়াতি যিব। আদম সন্তানের সব নেকি 1 থেকে 10, 10 থেকে 700, আরো আরো আরো। বিসমিল্লাহ বলল, অক্ষর প্রতি 10 নেকি, বাড়াও 700, আরো বাড়াও। ফকিরকে 10টা টাকা দিল, 10 নেকি, বাড়াও, আরো বাড়াও 700, আরো বাড়াও, কিয়ামত পর্যন্ত বাড়িয়ে একবার পালা করে দাও। আল্লাহ তাআলা বলছেন, তবে সিয়াম ফাইনাহু লি, সিয়াম আমার ব্যাপার, আনা আজিজি বিহি, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আল্লাহ বলছেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কেন? আমার কারণেই তো সে 2টা জিনিস ত্যাগ করেছে, 1 খাদ্য, 2 প্রবৃত্তি। প্রবৃত্তি কি জিনিস? দোকানে বসে আড্ডা পিটে বদনাম করার নাম প্রবৃত্তি, মানুষের গীবাত করার নাম প্রবৃত্তি, মিথ্যা মামলা দেওয়ার নাম প্রবৃত্তি, চাঁদাবাজি করার নাম প্রবৃত্তি, জুয়াচুরি দাগাবাজি করার নাম প্রবৃত্তি, অন্যায় অবিচার লুটতরাজ রাহাজানি মারামারি করার নাম প্রবৃত্তি, মিথ্যা কথা বলার নাম প্রবৃত্তি। ল্যাংটা পোশাক পরে এই যে মৃত অমৃত পাড়ার মেয়েরা একবারে ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে আঁটো-সাঁটো বোরকা পরে চলে যাচ্ছে, দেখাচ্ছে যে ও তাহাজ্জুদ পড়ে, ওর বাপ নেই, ওর বাপ দেখে না। এই মেয়ে, তোমার বাপ নেই, তোমাকে দেখে না? ওই আঁটো-সাঁটো বোরকা পরে তুমি যাও কি করে? শরম হয় না কেন? হায়া হয় না কেন? লজ্জা হয় না কেন? খারাপ লাগে না কেন? নখগুলো বড় কেন তোমার? ও তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নখ বড় থাকে, নখে নেইল পালিশ থাকে, তোমার কেন? ভরু তুলে চিকন করেছো কেন? ভরু তুলে চিকন করেছো কেন? কি দেখাতে চাচ্ছ তুমি এভাবে? কে তোমাকে শিক্ষিতা নারী বলেছে? তুমি জাতির জন্য কলঙ্ক, তুমি জাতির জন্য কলঙ্ক। তুমি কি বিদ্যে শিখেছ? কোনটা শিষ্টাচার? শিষ্টাচার কাকে বলে? আল্লাহ নবী বললেন যে 2টা মেয়ের যদি কেউ লালন পালন করে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সেই বাপ জান্নাতে একসাথে এভাবে থাকবো। তো বাপ, তোমার বাপ যাবে এভাবে নবীর সাথে থাকবে? তোমার বাপ থাকবে? তোমার বাপ জাহান্নামে চলেই গেছে, তো ঢুকেনি কেন? মরেনি এই জন্য। কার কারণে? তোমার কারণে। তোমার বাপ তো বিচার করে টিকতে পারবে না। আমি নিশ্চিত জানি যে এটা তোমার বাপ, তারপরে আমি দুঃখে বলেছি এটা তোমার চাচা। আমি তো জানি যে এটা তোমার বাপ, তারপরে আমি আমার আফসোস করে দুঃখে বলেছি, আফসোস করে বলেছি তোমার মাকে মা বলিও না, খালা বলে ডাক। তোমার মা দায়িত্ব পালন করেনি। মহিলা মানুষ বোঝে না মা কাকে বলে। খাচ্ছে, হাঁকছে, দিন কাটাচ্ছে, সময় কাটাচ্ছে, হাটে বাজারে যাচ্ছে, মনে করছে আমি মা। এর নাম তো মা নয়। মা তো আল্লাহ রাসূল বলছেন পাহারাদার হচ্ছে মা, পাহারাদার। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাআলা বলেন আমার কারণেই তো 2টা জিনিস ছেড়ে দিয়েছে। খাদ্য সবাই পারে, প্রবৃত্তি। প্রবৃত্তি কি জিনিস? দাড়ি চাঁচে যারা, প্রবৃত্তিকে মানে তারা। দাড়ি ছোট করে যারা, প্রবৃত্তিকে মানে তারা। সুদ খায় যারা, প্রবৃত্তিকে মানে তারা। মিথ্যা কথা ধোঁকাবাজি করে যারা, প্রবৃত্তিকে মানে তারা। দোকান পাটে বসে আড্ডা পিটে যারা, প্রবৃত্তিকে মানে তারা। মিথ্যা কথা বলে যারা, প্রবৃত্তিকে মানে তারা। মানুষকে জেল হাজতে দেয় যারা, প্রবৃত্তি মানে তারা। মিথ্যা সাক্ষী দেয় যারা, প্রবৃত্তিকে মানে তারা। শিরক বেদাত করে যারা, প্রবৃত্তিকে মানে তারা। প্রবৃত্তিকে মানে যারা জাহান্নামে যাবে তারা। হুজবাতিন নার বিশাহওয়াত, জাহান্নাম ঘেরা আছে প্রবৃত্তি দিয়ে। ও হুজবাতিল জান্নাত মাকারেহে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে ঘেরা আছে জান্নাত। নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে ঘেরা আছে জান্নাত, আর প্রবৃত্তি দিয়ে ঘেরা আছে জাহান্নাম। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। মুহররমের 2 দিন সিয়াম থাকলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। 2, আরাফার 1 দিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে।
3, প্রতি মাসে 3 দিন সিয়াম থাকলে আর রমজানের সিয়াম থাকলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে। 4, শাওয়ালের 6 দিন সিয়াম থাকলে আর রমজানের সিয়াম থাকলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে। 5, বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নেকি আল্লাহর দরবারে পেশ করা হয়। এই জন্য আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। আশা যে আপনি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন না? আপনি কেন থাকেন না? কে নিষেধ করে আপনাকে? সাহারি খাওয়া তো জরুরি নয়, খাওয়া ভালো, না খেয়ে থেকে যাবেন। সিয়াম থাকেন না কেন? কি সমস্যা? আল্লাহ নবী বলছেন বৃহস্পতিবার সোমবার আল্লাহর দরবারে আমার পাপ নেকি পেশ করা হয়। আমার মনটা চায় আল্লাহ আমার রিপোর্টটা যখন দেখবে তখন সিয়াম অবস্থায় দেখবে, দেখো তুমি আমার রিপোর্ট দেখো, দেখো আমি সিয়াম আছি। 6, একদিন সিয়াম একদিন এমনি। আদম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের সিয়াম, একদিন সিয়াম একদিন এমনি, একদিন সিয়াম একদিন এমনি। 7, জুলহিজ্জার 9 দিন সিয়াম একটানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুলহিজ্জার প্রথম দশকের নেকি যত বেশি আর কোন মাসে এরকম তত বেশি নেকি নেই। প্রথম দশক যত উত্তম আর কোন দশক তত উত্তম নয়। তখন বিদ্বানেরা বলতে চাইলেন যে রমজানের শেষ দশকের চেয়ে জুলহিজ্জার প্রথম দশক বেশি দামি। আবার বলি, রমজানের শেষ দশকের চেয়ে জুলহিজ্জার প্রথম দশক বেশি দামি। কিভাবে? রমজানের শেষ দশকে একটাই বড় জিনিস আছে, সেটা হলো লাইলাতুল কদর। আর জুলহিজ্জার প্রথম দশকে 3টে জিনিস বেশি আছে। 1, কুরবানি, 2, হজ, 3, আরাফার মাঠ। আরাফার মাঠ মানে পাপ ক্ষমা। তাহলে জুলহিজ্জাতে কয়টা জিনিস আছে? প্রথম দশকে 3টে। 1, কুরবানি। আপনার কুরবানি হবে এটা আমার মনে হয় না। কেন? ওই যে হুজুর বলেছে, কে বলেছে ভাগে কুরবানি চলবে না? ফাটিয়ে দিচ্ছে, তখন আপনিও ভাগে দিচ্ছেন। আমি তো কোনোদিন বলিনি, আমারটাই মানতে হবে। এইভাবে আমি চাপ দিয়ে না বললে আমি বলি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। এই জন্য আমি বলি ভাগে যায়েন না। কে কার টাকা কেমন আর কি হলো, কে বলছে 7 পরিবারে চলবে, কে বলছে 7 জনে চলবে, এই বিপদে আপনি কেন পড়লেন? কুরবানি অনেক নেকির কাজ, বিশাল ইবাদত কুরবানি। শুনুন, কুরবানি আর আকিকা দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। আকিকা ভিন্ন জিনিস, কুরবানি ভিন্ন জিনিস। আকিকা ভিন্ন জিনিস, কুরবানি ভিন্ন জিনিস। কুরবানি হচ্ছে নেকির কাজ, আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি। 7 দিনের দিন আকিকা দিতে হবে। চাঁপাই নবমীর ভাষাতে আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে। আকিকা দিতেই হবে। জন্মের 7ম দিনে আকিকা দিতে হবে। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা লাগবে না, এটাই চূড়ান্ত। কানা হোক, ন্যাংড়া হোক, খোড়া হোক, 2 মাসের হোক, 10 দিনের হোক, খালি জানে বেঁচে আছে তাহলেই হবে। ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। ছেলের জন্য যদি 2টা না পাওয়া যায়, 1টা হলেও হবে। 7 দিনের দিন 4টা কাজ। 1, নাম রাখুন। 2, পশু কুরবানি করুন, ভেড়া ভেড়ি, ছাগল ছাগি, দুম্বা দুম্বি। 3, মাথা নেড়ে করুন। 4, চুল সম পরিমাণ রূপা সমমূল্য দান করে দেন। 7 দিনের দিন 4টা কাজ, এটা বাপের জিম্মেদারি। আর কুরবানি নেকি। কুরবানি মানে দেখো চোখ ঠিকঠাক আছে কি না। কুরবানি মানে দেখো কান ঠিকঠাক আছে কি না। কুরবানি মানে
দেখো পা খুর ঠিকঠাক আছে কিনা। কুরবানি মানে দেখো লেজ ঠিকঠাক আছে কিনা। কুরবানি মানে দেখো মোটা তাজা কিনা। কুরবানি মানে দেখো ফকির মিসকিন আছে কিনা। সব মিলে কুরবানি। আর আঁকিকে এগুলো কিছু নয়। ফকির মিসকিন আছে আর আপনি যদি কুরবানির গোশত না দেন তাহলে আপনি পাপী, আপনি আদেশ অমান্য করেছেন। আর আকিকার গোশত আপনার নিজের ব্যাপার, খাবেন না কাউকে দিবেন সেটা আপনার ব্যাপার। দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। সম্মানিত দিনী ভাই বোন, জুলহিজ্জার 1 থেকে 9 টানা 9 দিন 9 তারিখ 1 টানা সিয়াম, আর 8 শাবানের 1 টানা 15 দিন সিয়াম ছিলেন। 1 টানা 15 দিন সিয়াম ছিলেন না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একই কথা। সিয়াম ছিলেন না কেন? থাকেন না কেন? সামনে বৃহস্পতিবার সোমবার শুরু করবেন না? সামনে বৃহস্পতিবার ইনশাল্লাহ বলেন, যা হবে হবে, চেষ্টা করে দেখেন। না পারলে শুলিও হবে না, ফাঁসিও হবে না। এত দুর্বল কেন? তোমরা কি নির্বাচন করে কেন দুর্বল হয়ে গেলে নাকি? অপছন্দ কাজের সাথে যাও, থাকো কেন, যাও কেন? অন্তত বৃহস্পতিবার সোমবার থেকে শুরু করেন। আচ্ছা, আপনি মুরব্বী ভাইজান, আপনি একদিনও ছিলেন না এভাবে? তাহলে 15ই শাবান ছিলেন নাকি? এটা তো রাজশাহী নাকি ভাই? আমাদের জ্বালায়, আমাদের জ্বালায় নাকি 15ই শাবান ছেড়ে দিয়েছে? আমাদের জ্বালায় যদি 15ই শাবান ছেড়ে দিয়ে থাকেন তাহলে ঠিক হয়েছে। কেন? 15ই শাবান সিয়াম থাকে একটা প্রতারণা। 15ই শাবানে রুজি বন্টন হয়। আল্লাহ বলছেন যে লাইলাতুল কাদরে হয়, আর জাল হাদিসে বলছে 15ই শাবান। শাবান মাসে 13, 14, 15 থাকতে পাবে না। কে 13, 14, 15 থাকবে? যে 11 মাসে 13, 14, 15 থাকে, 10 মাসে যে বাকি ওই মাসগুলোতে যে 13, 14, 15 থাকে সে শাবান মাসেও থাকবে। যে অন্যান্য মাসে 13, 14, 15 থাকে না সে শাবান মাসেও থাকবে না। শাবান হিসাবে বেশি থাকবে। উসামা ইবনে যায়েদ বলছেন, আমি বললাম, আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? আপনাকে তো অন্য মাসে এত সিয়াম থাকতে দেখি না। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো, শাবান একটা মাস, রজব ও রমজানের মাঝে। শাবান একটা মাস, রজব ও রমজানের মাঝে। মানুষ তাতে গাফেল, বেখিয়াল থাকে। তুরফাউল আমালা ইলা রাব্বিল আলামিন ওয়া হুয়া ইরফাউ ইলা সাইম। বাৎসরিক পাপ নেকি পেশ করা হয় আল্লাহর দরবারে শাবান মাসে। বাৎসরিক পাপ নেকি পেশ করা হয় আল্লাহর দরবারে। আমার মনটা চাই আমার বাৎসরিক রিপোর্ট আল্লাহ দেখুক, তখন আমি সিয়াম। আমার বাৎসরিক রিপোর্ট আল্লাহ দেখুক, তখন আমি সিয়াম। এই জন্য তো আমি বেশি বেশি শাবান মাসে সিয়াম থাকি। তার জানা ছিল না সেটা 15ই শাবান। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিল সেটা 15ই শাবান? তাই তারা কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে দিনে সিয়াম থাকে। নগদ মিথ্যা, ডাহা মিথ্যা। এ ধরনের সিয়াম পালন করা থেকে বিরত থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি চেষ্টা করেন। ইবাদতের জগতে দামি ইবাদত হলো সিয়াম। আপনি বৃহস্পতিবার সোমবার শুরু করেন, পারা যাবে না? ভুলে এক একদিন খেয়ে নিলেন, ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। বৃহস্পতিবার সোমবার এটা চালু হোক। তারপর 6 মাস পরে প্রতি মাসে 3 দিন। প্রতি মাসে 3 দিন করলে একটা লাভ আছে যে বৃহস্পতিবার সোমবার ওর মধ্যে আটকা পড়ে যাবে। তখন এটাও হবে, ওটাও হবে। তখন এটাও হবে, ওটাও হবে, দুটো একসাথে হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, রমজান মাস চলে আসছে। রমজান মাসের জন্য জরুরি কয়টি কাজ? 1, সাহারি কম খাবেন। 2, ইফতার কম করে করবেন। 3, ব্যবসা বাণিজ্য কম করবেন। 4,
জুতা স্যান্ডেল কাপড় চোপড় কম কিনবেন। মহিলা মানুষের জন্য 3টে জরুরি কাজ। 1, অভিমান করা হবে না, অভিমান। 2, অভিযোগ। 3, প্রতিবাদ। মহিলারা কয়টা কাজ করতে পাবে না? 3টা। 1, অভিমান। অভিমান কি জিনিস? গত রমজানে রোজা তো একটা শাড়ি দাওনি, দেখ দেওনি, এবার দিবা, এর নাম অভিমান। অভিমান করলে শয়তান সুযোগ পাবে, এক সময় তালাক হয়ে যাবে। অভিমান নেই। অভিযোগ, তোমার বাপ এই কথা বলে, তোমার মা এই কথা বলে, তোমার বোন এই কথা বলে, এর নাম অভিযোগ। প্রতিবাদ, তোমার মা এই কথা বলে কেন, তোমার ভাই কথা বলে কেন, যা বলবে বলুক, দেবর ভাসুর যা বলবে বলুক, বলে লুটে খায় না, তুমি মুখ খুলতে পাবা না। ননদে যা বলছে বলুক, একবারে লুটে খায় না, তুমি মুখ খুলতে পাবা না। আর তুমি মুখে বলবা, তোমার লবণ ভাতে চলে তো আমারও চলে, তোমার মোটা কাপড়ে চলে তো আমারও চলে, তোমার চিকন কাপড়ে চলে তো আমারও চলে, তুমি যাতে খুশি আমি তাতে খুশি, তুমি যাতে খুশি আমি তাতে খুশি। আমি বাগমারার গ্রামের মেয়ে, আমি সাজগোজ করে থাকতে চাই না, যাতে তুমি ভালো তাতে আমি ভালো। এই কথা বলেন আপনি, তাহলে দেখবেন শয়তান চুপটি লেগে চলে যাবে, কোনো উপায় পাবে না। শয়তান খুব বদ, আপনাকে বিপদে ফেলাই তার কাজ। প্রত্যেকদিন শয়তান তার চেয়ারটা আটলান্টিক মহাসাগরের উপরে রাখে, বসে দিয়ে বলে, এই শয়তানেরা মানুষকে পাপী করাও, বিকলে রিপোর্ট দিবা। সব বিকলে এসে রিপোর্ট দেয়, যা হবো না, হ্যাঁ বলো, আমি অমুককে জেনা করিয়েছি, যা, তোর এটা কোনো কাজই হয়নি। যা হবো না, আমি অমুককে মারামারি করিয়েছি, যাও, এটা কোনো কাজ হয়নি। যা হবো না, আমি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছি। যেমন এই কথা বলে, একবারে ইবলিশ চেয়ার থেকে উঠে লাফ দিয়ে বুকে জড়িয়ে ধরে তাকে বলে যে তুমি একটা কাজ করেছ। তাহলে শয়তান এখানে বেশি সফল হয়। শয়তান কোথায় বেশি সফল হয়? স্বামী স্ত্রীকে ক্ষতিগ্রস্ত করতে পারলে বেশি সফল হয়। আপনি আমার দিনী বোন, অভিযোগ করবেন না, আপত্তি করবেন না, অভিমান করবেন না, এমনি থাকেন সংসারে, ভালো হবে। আর শ্বশুর শাশুড়ি বেঁচে থাকলে তার সেবায় থাকবেন। শাশুড়ি যদি বলে খালেদা, একবারে উড়ে আসবে, জি আম্মা বলেন, কি করতে হবে বলেন আম্মা, খালেদা জি। আর যদি শাশুড়ি ডাকে খালেদা নেই, ও যদি হাতে হাতে উপস্থিত, তাহলে শাশুড়ি বলবে মেয়েটা খুব ভালো, মেয়েটা খুব হালকা, মেয়েটা খুব ভালো, খুব হালকা বেটি ছেলে। সবাই বলবে হ্যাঁ খুব, মানে এটা হলো আশীর্বাদ, দোয়া। আর যদি খালেদা নেই, খালেদা নেই, খালেদা কি বলছিলেন আম্মা, দুনিয়ার ভারী গায়ে দেল, একবারে দুনিয়ার ভারী, অভিশাপ। শাশুড়ির কথার সাথে থাকবেন একবারে প্রস্তুত। আর শাশুড়ি, আপনাকে বলছি, আপনি মহিলা মানুষ, পরের ঘর থেকে মেয়ে এসেছে, সবসময় মা বলে ডাকবেন, খালেদা আম্মু এটা করো তো, আম্মু এটা করো তো। সারাদিনে 1000 বার মা বলেন তো, দেখা যাক কি হয়, বৌমা কি করে। আপনি বলতে থাকেন, বৌমাকে মা বলে ডাকতে থাকেন, নিরাশা হয় না, মন খারাপ করিয়েন না। যতই বলি দেখলার বেটি, দেখলা খালি উল্টা চলে, এটা বলতে হবে। আপনি এটা চাপে নওয়াজের ভাষা হয়ে গেল, আপনি বলতে থাকেন স্নেহ করে, দেখা যাক কি হয়। আর যখন তখন ভুল ধরবেন না বৌমার, এই সেই, এই জানে না, সেই জানে না। আর বিহানের কাছে কিছু নেবেন না। এই সময়তে আম, এই সময়তে আটা, এই সময়তে গরু, এই সময়তে ছাগল, এই সময়তে টাকা, মানে কোনো কিছু নয়। সাহস করে না যেন। আর তোমাকে বলছি শ্বশুরের কাছে কিছু নিবা না, যা নিয়েছে সেটা ফেরত দিয়ে দিব, কিছুই নিবা না। তোমার শ্বশুরকে প্রতি বছরে একটা লুঙ্গি উপহার দিব। কথার শেষে চলে আসলাম, রামাজানকে মূল্যায়ন করতে হবে কম খেয়ে, তারাবি পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল জিকির আজকার করে, নতুন জিনিস কেনাকাটা না করে। সাজগোছের নাম রামাজান নয়।
তো ছেলেরা যারা আছো, আমি কথা বলা শেষ করছি। তো সবাই আপনাদের কাছে যাবে, অবশ্যই কিছু সহযোগিতা আপনারা করে থাকেন আপনাদের প্রতিষ্ঠানে। এখানে তোমরা যাও, আমি দোয়া পড়ছি। এই থামো, তোমরা ছেলেরা উঠো না, এখানকার ছেলেরা উঠো, যারা মানুষের কাছে যাবা তোমরা যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথাটা মনে রাখবেন, যে যতটুকু দিল আল্লাহ ততটুকু তার পূর্ণ করে দিবেন, আর যে যতটুকু দিল না আল্লাহ তার ততটুকু ধ্বংস করে দিবেন। 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, 200 টাকা হোক, আপনি দিতে শিখুন। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। আমি যখন কথা শেষ করব তখন আব্দুল্লাহর বই আছে আল্লাহর পথে যাত্রা, নতুন বই, এইগুলো বই পড়তে হবে। আর আমার নামাজ শিক্ষা বইটা সব বাড়িতে থাকতে হবে। উপদেশ বইটা আছে, আর ওই ফতোয়ার বইটা আছে, 1000 ফতোয়া আছে, নতুন বই বের হয়েছে 1000 ফতোয়া। আর অবশ্যই নামাজ শিক্ষা বইটা আর উপদেশ বই, আর দুয়ার বই থাকে সেটা নেবেন, পুরাতন বই, আদর্শ নারী, আদর্শ পরিবার, আর আব্দুল্লাহ লেখা বইটা আছে, অতীব গুরুত্বপূর্ণ বই। থামেন, একটু থামেন, ছেলেরা যাক না, যে পরিবেশ নষ্ট করছেন কেন, কি করবেন? আর আপনি কেউ বঞ্চিত হবেন না, 10 টাকা হোক, নিজের কাছে যদি না থাকে তো কারোর কাছে নিয়ে দিবেন। যে রুমালটা আসলো খালি যাবে কেন? আপনার কাছে কিছু না থাকলে কারোর কাছে 10 টাকা নিয়ে দিবেন, মানে বঞ্চিত থাকবেন না। এটা তো আল্লাহ রাসূল বলেছেন, যেটুকু আপনি দিবেন সেটুকু আল্লাহ পূর্ণ করে দিবেন। আমি সকল দিনী ভাই বোনকে সম্ভবপর দান করার অনুরোধ জানিয়ে বই পুস্তকগুলি, আলিতে পত্রিকা আছে, ও আব্দুর রহিমের বই আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে কেমন ছিলেন, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে যেমন ছিলেন, গুরুত্বপূর্ণ বই। রোজার মাসে শয়তান মানুষ কিভাবে খারাপ কাজ করে, ওটা অভ্যাসের উপরে করে, শয়তান ঠিকই বাঁধা আছে, অভ্যাস। চুলা থেকে পাতিলটা নামিয়ে নেওয়ার পরেও পানি ফুটতে থাকে, তখন তো পাতিল চুলাতে নেই, তো পানি ফুটছে যে, চলন্ত গতি। সেহরি সাহারি, সেহরি না, সেহরি মানে জাদু, সাহারি, সাহারি খাওয়ার সময় আজান পড়ে গেলে কোনো সমস্যা নেই, খেতে থাকে। ইফতারের সঠিক দোয়া ও নিয়ম, বিসমিল্লাহ বলে মুখে দিবেন খেজুর, একটু পরে বলবেন আরবি তাহাজ্জুদ কি, তারাবি তাহাজ্জুদ কি একই নামাজ? জি, দুটা একই। তারাবি পড়লে তাহাজ্জুদ লাগবে না, তাহাজ্জুদ পড়লে তারাবি লাগবে না। স্টেজ থেকে সবাই বইগুলো নিয়ে যাবেন, না পারলে একটা 30 টাকা দিয়ে পত্রিকা নেবেন। আপনারাই টাকা পয়সা খরচ করে পত্রিকা বের করেন, বহু পয়সা খরচ করে পত্রিকা বের করেন আপনারা। তারাবি 20 রাকাত পড়লে নামাজ কি বাতিল হবে? তারাবি 20 রাকাত বিদআত, পড়া যাবে না। ফরজ সালাতে যদি রুকু পাই তাহলে রাকাত হবে কি? রুকুই রাকাত। সূরা ফাতিহা পড়েনি যে, রুকুই রাকাত, তো সূরা ফাতিহা হয়নি যে, এইটা ফাতিহার জায়গা নয়। এই জন্য আল্লাহ নবী রুকুই রাকাত বলেছেন, বাস। তবে সূরা ফাতিহার জায়গাতে যে সূরা ফাতিহা পড়লো না তার সালাত হবে না। সূরা ফাতিহার জায়গাতেও পড়েনি তাহলে তার সালাত হবে না। সাহেব 12 তারিখে কি, আচ্ছা তো সবগুলো দিন গেল। মহিলাগণ জামাতে তারাবি কিভাবে আদায় করবে? জি, মহিলারা জামাতে তারাবির সালাত আদায় করতে পারে, মহিলারা নিজেরাই জামাত করতে পারে। বেরোজাদার ইফতারি দিলে খাওয়া যাবে কি? খান, সমস্যা নেই, আর গুনাহ হবে। হিন্দুরও ইফতারি খেতে পারে। সালাতের প্রথম রাকাতে শুধু
রুকু পেলে ওই রাকাত পূর্ণ হবে কি? রুকুই রাকাত, রুকুই রাকাত, রুকুকে রাকাত ধরবেন। আমাদের মসজিদের ইমাম বলে বিয়ে না করলে ইমামতি করা যাবে না। আপনাদের মসজিদের মনে হয় ইমাম হানাফি মানুষ নাকি? এই জন্যই বলছে বিবাহের সাথে ইমামতির কোনো সম্পর্ক নেই। যারা ভালো কোরআন মাজিদ পড়তে পারে তারা ইমাম হবে, বউ থাক আর না থাকে। মসজিদের সভাপতির কথায় কি একজন ইমাম তার খুতবা প্রদান করবে? ইমাম সভাপতির কথায় খুতবা দিবে কেন? নিজের বুঝে দিবে। আমি তো 36 বছর থেকে খুতবা দিছি। কতদিন থেকে? 36 বছর থেকে। আল্লাহর রাস্তায় কোনোদিন কোনো সভাপতি ইমামের কথা শুনে আমার খুতবা দেওয়া লাগে না। সভাপতি সেক্রেটারিকে আমি চলাই, উঠাই আর বসাই। কোনোদিন কোনো জায়গাতে নয়, দেশ বিদেশে, লন্ডনও দেখিনি আমি। তবে লন্ডনে বলছিল যে সময় খুব কম, মানুষ ভুলব। 10 মিনিট খুতবার সময়, 15 মিনিট। মসজিদের 5 ওয়াক্ত নামাজের সালাতের সময় কে নির্ধারণ করে দিবে? ইমাম সাহেব নির্ধারণ করবে। কারোর কাছে পরামর্শ নিতে পারে। প্রথম টাইমগুলোতে পড়বে। কুরবানির গোশত কয় ভাগ করতে হবে? ভাগ নেই। আপনি খাবেন, ফকির মিসকিনকে দিবেন, বাড়িতে রেখে দিবেন। ভাগ নেই। 3 ভাগ করলে গুনাহ হবে না, কিন্তু যেভাবে ভাগ করে তার কোনো পদ্ধতি নেই। নিজে খাবেন, ফকির মিসকিনকে দিবেন, রেখে দিবেন। বাপ দাদার কবর বাঁধানোর সুফল কুফল। বাঁধানো হারাম, বেঁধে দেওয়া থাকলে কালকে ভেঙে দিবা। একবারে হাম্বল নিয়ে গিয়ে ভেঙে দিবা, তাহলে নেকি হবে। হ্যাঁ, সমাজের সদাচরণ ও আমি ছোট বাচ্চাদের ঝাড়ফুঁক করি। কিভাবে পড়েন? আউযুবিল্লাহ 11 বার, বিসমিল্লাহ সহ, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার এবং দুরূদ ইব্রাহিম 11 বার পড়ে ঝাড়ফুঁক করেন। তবে আউযুবিল্লাহ ওটা কতবার যেন? 11 বার। ওটা বলতে হবে একবার, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর বিসমিল্লাহ একবার দিয়ে বাকিগুলো পড়বেন। সমস্যা। হাফ প্যান্ট পরে অজু করা যাবে? যাবে। গায়ে কাপড় না থাকলে অজু হবে। গোসলখানায় ঢুকে একজন মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং সে বিড়িও খায়, তখন তার সালাত কবুল হবে না। এটা হারাম খাদ্য। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খান। সন্ধ্যা থেকে বসে আছেন, যদিও আমার ধারণা নির্বাচনের কারণে মানুষ কম, তারপরেও তো আমি যখন শুরু করলাম তখন কোন দিক থেকে না আপনারা আসলেন? তা আপনাদের নেতারা যখন বলছিল তখন আপনারা কোথায় গেলেন? আচ্ছা, আল্লাহ রহম করো। অজু করার পর পেশাব বের হয়, চেষ্টা করি পবিত্র হওয়া। ওই নামাজে চলতে থাকবেন, ওই সালাত হয়ে যাক, তখন এক অজুতে এক সালাত আদায় করবেন যদি পেশাবের সমস্যা থাকে তাহলে। আর যদি কোনো সমস্যা না থাকে, ভালো মানুষ, আপনি পেশাব চলে আসে, তাহলে সালাত ছেড়ে দিতে হবে, দিয়ে আবার অজু করবেন। আর যদি পেশাব আসেই, ফোটা ফোটা পেশাব আসে, তখন কাপড় ভিজে গেলেও আর অজু করতে যেতে হবে। ওই অক্তের সালাত শেষ করতে হবে ওইভাবে। আবার আর একটা আবার অজু করবে। শিক্ষককে দাঁড়িয়ে সালাম করা যাবে কি? জি না, ওটা তো হারাম। শিক্ষক সালাম দিয়ে ক্লাসে ঢুকবেন, আর ছাত্ররা বসে বসে বলবে ওয়ালাইকুম আসসালাম। বহুবার বলা আছে বেসব এলাকায়
যে শিক্ষক কোন উমর রাদিয়াল্লাহু তাআলা যদি ক্লাসে ঢোকেন তবে উমরকে কি বলে ঢুকতে হবে? আসসালামু আলাইকুম এ বলে ঢুকতে হবে। ছাত্ররা বলবে, দুই একজন বললে হলে স্বাভাবিক কণ্ঠে বলবে ওয়ালাইকুম আসসালাম। ঋণ করে আকিকা দেওয়া যাবে? জি হ্যাঁ যাও, ঋণ করে আকিকা দিতে বলো। অক্ত হওয়ার আগে যদি আজান দেয় তাহলে কি হবে? অক্ত হওয়ার আগে আজান দিলে আবার আজান দিতে হবে, সময় হলে আবার আজান দিতে। কি বললেন বুঝতে? মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার কোনো হিসাব নেই, দাঁড়ানো অবস্থায় বাঁকা হয়ে দিবে, এটা আছে হাদিসে। আর লাশটাকে মাটিতে ঢোকাবে পায়ের দিক থেকে, কবরে ঢোকাবে। মাটি কোন দিক থেকে দিবে এটা হিসাব, খাড়াল কোন দিক থেকে দিবে এর হিসাব নেই, যেইটা মানুষ সুবিধা বুঝে। মসজিদের আজান কথাগুলো স্পষ্ট হয়েছে তো? মাটি কোন দিক থেকে দিতে হবে এর হিসাব নেই, যে দিক থেকে সুবিধা হবে। খাড়াল কোন দিক থেকে দিতে হবে এর হিসাব নেই, যে দিক থেকে সুবিধা হবে। কিন্তু লাশটা কবরে ঢোকাতে হবে কোন দিক থেকে? যেদিকে পা থাকে সেদিক থেকে ঢোকাতে হবে, কিন্তু পশ্চিমে না। না, পশ্চিমে। মসজিদের আজান দেওয়া মাইকে মৃত ব্যক্তির খবর প্রচার করা হারাম, আর চিৎকার করে খবর প্রচার করা হারাম। এটা হলো জাহেলিয়াতের নীতি। ইসলাম আসার পূর্বে যে জাহেলিয়াত ছিল তখন এভাবে চিৎকার করে বলা হতো, এখন যেভাবে বলা হচ্ছে। ইসলাম আসার পর এটা বন্ধ করে দেওয়া হয়েছে, প্রচার থাকবে, চিৎকার বন্ধ। মোবাইলে বলো, গিয়ে বলে আসো, আগে যেটা প্রথা ছিল। শুকরিয়া আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। সামনে রমাদান আসছে, তুমি রমাদান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে সুন্দরভাবে রমজান নামাজ করার তৌফিক দান করো, আর যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি এ তৌফিক দান করো। ভুল ত্রুটি তুমি আমাদের মাফ করো। তোমার দরবারে জড়ালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম।